আজকে আমি এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব যেই নাস্তাটি খেতে হয় অনেক বেশি মজা। প্রতিটা কামড়েই ক্রিস্পি আর ভিতরে নরম। একটা খেলে 10টা খেয়ে নেওয়া যাবে, এতটাই মজা। আলু আটা দিয়ে যে এতদিন যত প্রকারের নাস্তা তৈরি করেছি, প্রতিটা নাস্তাই খেতে ছিল অনেক বেশি মজা। বাঙালিদের ঘরে আলু থাকবে না তা কি কোনো দিন হয়? আর আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তা নাস্তার রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, তবে আমি মনে করি আটা সবার ঘরেই কম বেশি থাকে, কিন্তু ময়দাটা কিন্তু সব সময় থাকে না। পরিমাণ মতন লবণ দিয়েছি, চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি। প্রথমে লবণ চিনি আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডো মাখানোর জন্য এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব। এই নাস্তাটি তৈরি করার জন্য একটা সফট ডো বানাতে হবে, তবে এখানে আমি বেশি পানি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আটার ডো ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি, সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। আর যে কোনো রান্নার প্রথমে যদি তেলের সাথে শুকনো মরিচ এভাবে ভেজে নেওয়া যায়, দেখবেন সেই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচের হাফ চামচ পাঁচফোড়ন। তা পাঁচফোড়নের প্রায় আমি 20 সেকেন্ডের মতন তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা পাঁচফোড়নের ফ্লেভার যখন আসছে তখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আলু। তাই তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আলু গ্রেটার দিয়ে গ্রেট করতেও হবে না এবং ম্যাশার দিয়েও ম্যাশ করতে হবে না, এভাবে হাত দিয়ে ভেঙে নিলেই হবে। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, চায়ের চামচের হাফ চামচ পরিমাণ ধনে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর যে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম সেই শুকনো মরিচটা হালকা গুঁড়ো করে দিয়েছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি সবাই ফুল ভিডিওর সাথে থাকবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আলু দিয়ে পুর রান্না করা হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে এখানে অল্প করে ধনেপাতা দিয়ে দিতে পারেন। এখন আমি চুলার থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন লিকুইড ব্যাটার তৈরি করে নিব, তাই এর জন্য ছোট একটা বাটি নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি আটা। তবে এখানে আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে সেক্ষেত্রে এখানে ময়দাটাও দিয়ে দিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়েছি, ঝালের জন্য চিলি ফ্লেক্স, আর ধনেপাতা দিয়েছি পরিমাণ একটু বেশি করে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে যদি এই ব্যাটারটা তৈরি করে যে কোনো নাস্তার জন্যই ব্যবহার করা হোক না কেন, সেই নাস্তার উপরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে অনেক নরম থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর প্রতিটা কামড়েই আপনি নিজেই অনুভব করতে পারবেন এর ক্রিস্পি শব্দটা সত্যি অসাধারণ লাগে। তা ব্যাটারটা তৈরি করে এক সাইড করে রেখে দিলাম। আটা রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি রেস্টে রাখা আটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। তাই এখানে আমি বড় করে 2টা লেচি কেটে নিব, কারণ এই নাস্তাগুলো রুটিটা একটু মোটা করে তৈরি করতে হবে, সেজন্য এখানে আমি 2টা লেচি কেটে নিয়েছি। একটা রুটি আপনাদেরকে আমি বেলে দেখাচ্ছি, রুটিটা কতটুক মোটা রেখে আমি বেলেছি।
যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই বোনেরা, আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি, তবে একেবারে পাতলা করে বেলে নেই নাই। এখন এখানে আমি একটা কাপ নিয়েছি, আর এই কাপ দিয়ে আমি কেটে নিব। তাই এভাবে যদি কাপ দিয়ে কেটে নেওয়া হয় প্রতিটা নাস্তাই সমান হবে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি মনে করি এটা খুব সহজ একটা পদ্ধতি। এভাবে গ্লাস দিয়ে অথবা কাপ দিয়ে কেটে নিতে পারেন, খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করা যাবে। আর একটা রুটি দিয়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে। অফ ক্যামেরায় দুইটি লেচির থেকে রুটিগুলো কেটে নিয়েছি আর এক সাইড করে রেখে দিলাম। এখন আমি রুটি বানানোর ফিরাতে আমি এভাবে ছোট রুটিগুলো সাজিয়ে নিলাম। এতে করে আলুর পুরটা দেওয়াও অনেকটা সহজ হবে। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে যদি রুটি বানানোর একটা বড় ফিরা থাকে, একেবারে সব রুটিগুলো দিয়ে আলুর পুরটা খুব সুন্দরভাবে প্রতিটা রুটিতেই সমান করে দেওয়া যাবে। তা আমি পরিমাণ মতন প্রতিটা রুটিতেই আলুর পুরটা সমানভাবে দিয়েছি। এখন আমি এক সাইড করে কিছু অংশ রেখে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার আগে আমি প্রতিটা রুটিতে এভাবে আলুর পুরগুলো লাগিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এতে করে নাস্তাগুলো ভাজা অনেকটাই সহজ হবে। এখন আমি রুটির গায়ে যে আলু মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই রুটিগুলো একটা একটা করে এভাবে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। আর এভাবে এখন আমি তেলে ছেড়ে দিব। এতে করে আলুর যে পুরটা আছে সেই পুরটা কিন্তু খুলে আসবে না, খুব সুন্দরভাবে লেগে থাকবে। আর উপরের সাইডটা কিন্তু একদম ক্রিস্পি হবে। দেখেই তো বুঝতে পারছেন ভাই বোনেরা নাস্তাটা তৈরি করা কতটা সহজ। খুব সহজভাবেই নাস্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তা এক সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি ভেজে নিব। যখন উপরের সাইডে খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে নাস্তাগুলো তুলে নিব। তো নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আর এভাবে আমি অফ ক্যামেরায় বাকি নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আর দেখতে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারছেন ভাই বোনেরা। রেসিপিটি যদি ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর ঘরে আলু আর আটা থাকলে এই নাস্তাটা তৈরি করাও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন।